পন্থী আন্দোলনে নেতৃত্ব দেওয়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মাহমুদ খলিলের মুক্তির দাবিতে বিক্ষোভ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার ১২ এপ্রিল নিউ ইয়র্ক টাইম অফ স্কয়ারে বিক্ষোভ করেন কয়েকশো মানুষ। এ সময় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বাকস্বাধীনতা ক্ষুণ্ণের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। তারা বলেন, বর্তমান সরকারের গণতন্ত্র বিরোধী। গত শুক্রবার ১১ এপ্রিল মাহমুদ খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের অনুমোদন দেন একটি মার্কিন আদালত। ফলে গ্রিন কার্ডধারী খলিলকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করতে পারবে ট্রাম্প প্রশাসন, যার জোরে দেশটিতে ছাড় পাওয়ার ক্ষেপে ওঠে। তবে খলিলের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনতে পারেনি ট্রাম্প প্রশাসন। কারাগার থেকে এক চিঠি খলি বলেন, ফিলিস্তিনের অধিকারের পক্ষে কথা বলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেন, খলিলের বক্তব্য ও কর্মসূচি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির জন্য হুমকি হতে পারে। তাই ১৯৫২ সালের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় তাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও মার্চ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ নেতৃত্ব দেওয়ার কারণে গ্রেপ্তার করা হয় খলিলকে।